সময় গ্রামের মানুষদের একমাত্র ভরসা ছিল এই দেশি মুরগিগুলি। কালের আবর্তনে হোক বা বিবর্তনেই হোক, এখন কিন্তু অনেকটা বিলুপ্তির পথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই ফার্মের মুরগিগুলি কিন্তু গ্রামের মানুষদের আগের মেহমান বলুক আর নিজেদের খাওয়ার ইচ্ছে বলুক, এই মুরগিগুলি দিয়ে হতো। তো আসলে এই দেশি মুরগিটা আমরা আসলে গ্রাম থেকে নিয়ে আসছি, এটা নিজস্ব পালা। যেমন কক মুরগি বা ফার্মের মুরগি, ওইগুলির যেরকম ফার্মে রেখে একটা ঘরে আবদ্ধ রেখে যেরকম পালে, এগুলি কিন্তু সেরকম না। এগুলি গ্রামে হাটে চলে, তারপর এগুলিকে ভাত চালের ওই যে চাল থেকে বের হয় যে ওই ওইগুলি খাওয়ায়, তারপর এগুলি কিন্তু বড় হয়, এরপরে এরা নিজেরা খায় বা বিক্রি করে। কিন্তু আমরা আসলে শহরে যে মুরগিগুলি খাই, ওইগুলিতে আসলে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবারগুলি খাওয়ায়, ওইগুলিতে আসলে এক ধরনের কেমিক্যাল, যেমন ইনজেকশন দেয়, ভিটামিন, অনেক ধরনের ওষুধপত্র দিয়ে ওইগুলিকে আসলে পরিচর্যা করা হয়। কিন্তু এই মুরগিগুলি আসলে একদম ন্যাচারাল। এগুলি নিজের মতো করে হাঁটে, খাবার খায়, এটা সেটা পোকামাকড় খায়, তারপর আরও অন্যান্য ঘরোয়া খাবারগুলি যেমন ভাত চাল, এই ধরনের খাবারগুলি যেমন খাওয়ায়। তো আসলে এই মুরগিগুলি খাওয়া যেরকম, খেতে যেরকম মজা, আর স্বাস্থ্যের জন্য এগুলি একদম ভালো। তো যাই হোক, আমি গ্রাম থেকে মুরগিটা আনছি, কারণ এই মুরগিগুলি খেতে বেশি ভালো লাগে। কারণ এখন তো অনেকটা বিলুপ্তির পথে, অনেকেই কিন্তু এগুলি তেমন একটা ফালে না। কারণ আসলে অনেক সময় দেখা যায় ওরকম বাচ্চা ফুটাইলে বা বড় করতে গেলে তারপর অনেক অসুখ লেগে এগুলি মারা যায় বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আসলে অনেকে এগুলি পালতে চায় না। কিন্তু আসলে যারা বা শখ করে বা যাদের কাছে ভালো লাগে, তারা অবশ্যই পালে বা নিজেরা খাওয়ার জন্য অনেকেই কিন্তু এগুলি করে। তো যাই হোক, আমি একজনকে অনেক দিন থেকে বলতেছি, তারপর এই মুরগিটা আমাকে দিছে। তো এটাকে তো বিভিন্ন প্রসেসে পরিষ্কার করতে হয়, করে তারপর ধুয়ে তারপর কিন্তু রান্না করতে হবে। এগুলির উপরের পশমগুলি ফেলতে হয়, তারপর সেঁকতে হয়, বিভিন্ন ঝামেলা। আর এগুলির উপরের চামড়াগুলি আসলে অনেকটা মজার। এগুলি আসলে শুধু যে মুরগির মাংসটা খেলেই ভালো লাগে কিন্তু সেটা না, মুরগির উপরের চামড়াগুলি অনেকটা ভালো লাগে। অনেকে অবশ্যই এগুলিকে, মুরগির চামড়াগুলিকে একটু সিমের বিচি বা ডাল দিয়ে রান্না করে খায়, এগুলি আবার অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আমি এবার এখানে মুরগির মাংসগুলিকে বসিয়ে দিছি। আর এই দেশি মুরগির মাংসগুলি একটু শক্ত শক্ত বা হাড়গুলি একটু শক্ত শক্ত, যেরকম ফার্মের মুরগির হাড় ওই রকম না, বা কক মুরগির যেরকম ওই রকম না। তো যাই হোক, আমার মুরগির রান্নাটা অনেকটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। তো যাই হোক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।